পাহাড়ের ডাককে উপেক্ষা করার সাধ্য আমাদের নেই, আর সেই ডাকেই আবার বেরিয়ে পড়লাম হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হবে ব্রিটিশ আমলের ঐতিহ্য আর হিমাচলের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা থেকে। ঘুরে দেখব সিমলার আশেপাশের বিখ্যাত কিছু দর্শনীয় স্থান। তারপর আমরা পৌঁছে যাব বিয়াস নদীর তীরে গড়ে ওঠা এক জনপ্রিয় হিল স্টেশন আর প্রাণের শহর মানালিতে। এই সিরিজে তোমাদের জন্য অপেক্ষা করছে একদিকে যেমন অ্যাডভেঞ্চার আর বরফের সৌন্দর্য, অন্যদিকে তেমনি কিছু শান্তির আশ্রয় আর অবিশ্বাস্য প্রাকৃতিক ল্যান্ডস্কেপ। তাহলে ব্যাকপ্যাক গুছিয়ে আর সিট বেল্ট বেঁধে নিয়ে চলো শুরু করা যাক সিমলা মানালির এক অসাধারণ পাহাড়ি জার্নি। কিন্তু তার আগে আমি সুপর্ণা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে 24শে ডিসেম্বর, ক্রিসমাসের ছুটি শুরু হতে চলেছে 2025-এর, আর সেই সঙ্গে শুরু হতে চলেছে আমাদের নতুন একটা ট্রিপ, এই বছরের মতো শেষ ট্রিপ। আর আমরা যাচ্ছি হিমাচল প্রদেশের সিমলা মানালি। ইয়েস, আমাদের সিমলা মানালি ট্রিপ আজ থেকে শুরু হচ্ছে। এখন 12টা বাজছে। আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে বিকেল 5টার সময়, শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস, সেটাতে আমরা দিল্লি যাব। তারপর থেকে তো অনেক রকম কিছু অপেক্ষা করে আছে, কি কি হতে চলেছে সেগুলো তো পরের ভিডিওতেই দেখা যাবে। আপাতত এটুকুই বলে রাখি যে দিল্লি অবধি যাচ্ছি, তারপর কিভাবে কি যাব সেটা এখনও নিজেরাও জানি না। তো যাই হোক, সব রেডি হয়ে গেছি, লাগেজও রেডি হয়ে গেছে, আমরাও রেডি, আর এক্ষুনি বেরিয়ে পড়বো। তাই কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক, বাকিটা কথা হবে রাস্তায়। লোকে বলে আমাদের নাকি পায়ের তলায় সর্ষে, কথাটা কিন্তু মিথ্যে নয়। কি করব, আমাদের মন বসে না ঘরে, তাই আবার চললাম পাহাড়ে, আর এবারে 2 মাকে সঙ্গী করে। সবাই মিলে ক্যাবে করে চলেছি শিয়ালদার পথে, আর সবার মনের মধ্যেই আনন্দের সাথে সাথে রয়েছে একরাশ উৎকণ্ঠা আর দুশ্চিন্তা। তার কারণটা একটু পরে জানাচ্ছি। সময় এখন 3:30, আর আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। এবার আসি সেই দুশ্চিন্তার কথায়। আসলে আমাদের প্ল্যান হলো নিউ দিল্লি পৌঁছে শতাব্দী এক্সপ্রেস ধরে কালকা গিয়ে সেখান থেকে টয় ট্রেনে করে সিমলা যাওয়া। এবার গত বেশ কয়েকদিন ধরে দুরন্ত এতটাই লেট করে দিল্লি পৌঁছচ্ছে যে শতাব্দী মিস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর সেক্ষেত্রে আমাদের প্ল্যান তো ভেস্তে যাবেই, সেই সঙ্গে মায়েদের নিয়ে বেশ খানিকটা সমস্যার মুখোমুখি হতে হবে। শতাব্দী মিস হয়ে গেলে তার বিকল্প কি হতে পারে, এই সমস্ত ভেবেই দিল্লি অবধি জার্নিটা আমরা সবাই বেশ টেনশনের সঙ্গেই কাটিয়েছি, আর সেজন্য বিশেষ কিছু ভিডিও করা হয়ে ওঠেনি। কিন্তু ঈশ্বরের ইচ্ছা থাকলে যে সব কিছুই সম্ভব, সেটা আরও একবার প্রমাণিত হলো। সকাল 11টার পরিবর্তে বিকেল 5:30টায় দুরন্ত নিউ দিল্লি ঢুকলেও শতাব্দী বিকেল 5:15-র পরিবর্তে রিশিডিউল হয়ে 6:15-য় দিল্লি থেকে ছাড়লো। ফলে আমাদের ট্রেনটা পেতে কোনো অসুবিধেই হলো না। আর এই যে এখন আমরা সবাই একদম ঠিকঠাকভাবে শতাব্দীতে উঠে বসে পড়েছি। আমাদের পরবর্তী গন্তব্য কালকা, আর আজকে 25 ডিসেম্বর। সো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। রাত্রি 11টা বাজছে। অনেক দ্বিধা দ্বন্দ্বের পরে আমরা ফাইনালি কালকা প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি। সবাই এখন ওয়েটিং রুমে এখানে বসে আছি। আপার ক্লাসে ওয়েটিং রুম আছে, প্রচণ্ড ভিড়, সেখানে অনেক লোকজনই ওয়েট করছে। আমাদের টয় ট্রেন যেটা শিবালিক এক্সপ্রেস, সেটা ভোর 5:30 এখান থেকে কালকা থেকে ছাড়বে সিমলার উদ্দেশ্যে। তো আমাদের সারাটা রাতই মোটামুটি এখানে ওয়েট করতে হবে। তো দেখা যাক, আপাতত ভাবছি যে আশেপাশে যদি কোনো হোটেল বা ছোটোখাটো রুম হয় সেটা নিয়ে নেবো রাতের জন্য। অ্যাটলিস্ট মাদের একটু রেস্টের দরকার সারাটা রাত্রি। আর আমরা একটু এই প্ল্যাটফর্মটা ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর লাগছে চারপাশটা, ঠান্ডা তো বেশ ভালোই আছে। আর এখান থেকে দেখাই একবার যে এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এইখান থেকে এই যে সব টয় ট্রেনের কোচগুলো রেডি হচ্ছে। সব টয় ট্রেন মোটামুটি 5 আর 6 নম্বর থেকেই ছাড়ে। আর আমাদের শতাব্দী এই যে এখনও এখানে দাঁড়িয়ে আছে, 1 নম্বরে ঢুকিয়েছিল, 1 নম্বর বা 3 নম্বর হবে হয়তো। তো এই হচ্ছে কালকা প্ল্যাটফর্মটা, বেশ ছিমছাম একটা প্ল্যাটফর্ম। খাবারের দোকান বলতে এরকম স্টল রয়েছে, স্টলের মধ্যে ছোটোখাটো স্ন্যাক্স জাতীয় কিছু খাবার পাওয়া যাচ্ছে।
আর এই দিকটা, এই দিকটা এখানে পরপর ওয়েটিং রুমগুলো আছে, আপার ক্লাস সেকেন্ড ক্লাস সমস্ত ওয়েটিং রুম, ছোটো ছোটোই ওয়েটিং রুম, বেশ ভিড়ই থাকছে। তবে এক একটা ট্রেন বেরিয়ে গেলে তার সাথে আবার কিছুটা জায়গা ফাঁকাও হচ্ছে। আর এটা মেন ট্রেনের লাইন, এখান থেকে নেতাজি এক্সপ্রেস আরও অন্যান্য ট্রেনগুলো এখান থেকে ছাড়ে। রিয়া, ফাইনালি তাহলে কালকা আসা হলো, আমাদের টয় ট্রেনও পাওয়া গেছে। আমাদের অনেক ঝড়ঝাপটার পরে রিয়াদের টয় ট্রেন একদমই কনফার্ম ছিল না। আমাদের শিবালিক এক্সপ্রেস ওয়েটিং লিস্টে ছিল, কিন্তু তারপর কনফার্ম হয়ে গেছে। কিন্তু রিয়ারা কোনো টয় ট্রেনেরই প্রথমে টিকিট পায়নি, তারপর শেষ পর্যন্ত মানে আজকে ওরা ট্রেনের টিকিট পেয়েছে। মানে গতকাল আজকে এই দুটো দিন মিলিয়ে সমস্ত টিকিট ছেড়েছে। তারপর ওরা ওয়েটিংয়ে থাকতে থাকতে ফাইনালি ওদের কনফার্ম হয়ে গেছে। ওদের ট্রেন হচ্ছে সকাল 7টার সময় এখান থেকেই। তো এখন দেখা যাক, যেরকম বললাম একটা রুম যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। এই হলো কালকা স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। বেশ ভালোই জায়গাটা, বসার অনেক ব্যবস্থা রয়েছে, কিন্তু বেশ ভিড়ও রয়েছে। সেই তুলনায় জায়গাটা আরেকটু বড় হলে ভালো হতো। লেডিস জেন্টস ওয়াশরুমও রয়েছে। গুড মর্নিং, আজকে 26শে ডিসেম্বর, আর আমরা এখন রয়েছি কালকা স্টেশনের একদম সামনে। আমরা রাত্রে তো একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, যেরকম বলছিলাম, সবাই ফ্রেশ হয়ে ভালো মতো একটু ঘুম টুম দিয়ে চলে এসেছে এখন কালকা স্টেশনে। 5:45-এ আমাদের শিবালিক এক্সপ্রেস টয় ট্রেন সিমলার উদ্দেশ্যে এখান থেকে রওনা দেবে। এখনও তো অন টাইমই আছে বলছে। তো এখন প্ল্যাটফর্মে ঢুকছি। ঠান্ডা মোটামুটি আছে, বিশাল কিছু একটা ঠান্ডা সেরকম লাগছে না আপাতত। তো যাই, ট্রেনে উঠি, তারপর বাকি জার্নিটা শেয়ার করছি। এই হচ্ছে আমাদের ট্রেন, শিবালিক ডিলাক্স এক্সপ্রেস কালকা টু সিমলা। এই হচ্ছে টয় ট্রেন। আমাদের সিট পড়েছে F3 কামরায়। এরকম ছোট ছোট 7টা কামরা আছে টোটাল। তো আমাদের সিটটা একদম পেছনের দিকটাতে পড়েছে, পেছন না মানে ওই দিকেই যাবে আর কি, ওটা সামনের দিকেই বলা চলে। এই কালকা স্টেশনের প্ল্যাটফর্ম 6-এ দাঁড়িয়ে রয়েছে শিবালিক এক্সপ্রেস। এটাই টয় ট্রেনের মধ্যে সব থেকে প্রথমে ছাড়ে। না, 3:30-র সময় এখান থেকে একটা প্রথম টয় ট্রেন ছাড়ে, তারপরে পরপর আরও অনেকগুলো রয়েছে। রিয়ারা যেমন সকাল 7টার ট্রেনটায় যাবে। তো এই হচ্ছে টোটাল ট্রেনটা। মাদেরকে ভেতরে লাগেজ দিয়ে সেট করে দিয়ে এসেছি, চলো ভেতরটা একবার দেখাই। এই হচ্ছে টয় ট্রেনের ভেতরটা। এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে একটা করে সিঙ্গেল, আর এই সাইডে রয়েছে দুটো করে অ্যারেঞ্জমেন্ট। আমাদের সিট এরকম সামনের দিকে, ওপরে এরকম ছোটোখাটো লাগেজ রাখার জায়গা আছে, আর বড় লাগেজগুলো আমরা যার যার সামনে রেখে দিয়েছি। ঠান্ডায় জবুথুবু হয়ে বসে আছে, খুব ঠান্ডা লাগছে না। এই যে মাদের এরকম সিঙ্গেল সিঙ্গেল সিট, আর এই যে এখানে ডবল সিটটা, এটা আমাদের হচ্ছে টয় ট্রেনের ন্যারো গেজ ট্র্যাক। একদম ছোট্ট, মানে ভিডিওতে কতটা দেখলে বোঝা যাচ্ছে জানি না। এই লাইনটা কিন্তু ট্র্যাকটা নর্মাল ট্রেনের তুলনায় ভীষণই সরু। এটা হচ্ছে ন্যারো গেজ লাইন। এই আমাদের ট্রেনের ইঞ্জিন, আর এপাশেও একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা বোধহয় 6:20তে এই ট্রেনটা ছাড়বে। কি সবাই তৈরি তো আমাদের সঙ্গে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে? আমাদের আজকের যাত্রাটা কিন্তু একেবারে অন্যরকম। কালকা থেকে সিমলা যাওয়ার ঐতিহাসিক টয় ট্রেনে, যে ট্রেনটা শুধুমাত্র রাস্তা পেরোয় না, বরং গল্প শোনায়। যে ট্রেনটা পাহাড়ের বুক চিরে নয়, বরং তাকে জড়িয়ে ধরে এগিয়ে চলে। এই ট্রেনটাই সিমলা পর্যন্ত আমাদের সঙ্গী হতে চলেছে। ট্রেন ছাড়তেই বুঝে গেলাম এটা কোনো সাধারণ জার্নি নয়। লাল হলুদ ছোট্ট এই ট্রেনটা আমাদের নিয়ে যেতে চলেছে এক মায়াবী জগতে, যেখানে ছোট ছোট বাঁক, পাহাড় ঘেঁষে চলা রেল লাইন, আর জানলার বাইরে শুধুই সবুজ আর সবুজ। এই রুটে আছে প্রায় 100-রও বেশি টানেল। ট্রেন তাতে ঢুকছে আবার বেরোচ্ছে। প্রতিটা টানেলের শেষে যেন নতুন একটা দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করে আছে।
কখনো ঘন দেবদারু বন, কখনো পাহাড়ের গায়ে লেগে থাকা ছোট ছোট ঘর, আবার কখনো দূরে মেঘে ঢাকা উপত্যকা। ট্রেনের গতি কিন্তু খুবই ধীর, কিন্তু এই ধীরতাই টয় ট্রেনের আসল সৌন্দর্য। জানলা দিয়ে মুখ বের করে হাওয়া খাওয়া আর তার সাথে ট্রেনের ছুকছুক শব্দ, সব মিলিয়ে একেবারে নস্টালজিক ফিল। আজ থেকে প্রায় 122 বছর আগে পথ চলা শুরু করা এই কালকা শিমলা টয় ট্রেন আজ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। 1903 সালে তৈরি এই রেলপথ আজও পাহাড়ি ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য উদাহরণ। ছোট ছোট ব্রিজ, পাহাড় কেটে বানানো টানেল, ভাবতেই অবাক লাগে এত বছর আগে কোনো রকম আধুনিক মেশিন ছাড়াই কিভাবে এটা সম্ভব হয়েছিল। কালকা থেকে সিমলা যাওয়ার পথে মোট 5টা স্টপেজ রয়েছে এই ট্রেনের। এটা তার মধ্যে প্রথম স্টপেজ ধারামপুর। ওই 2-3 মিনিট মতো দাঁড়াচ্ছে ট্রেন, আমরা একটু নামলাম। খুব ছোট্ট ছোট্ট স্টেশনগুলো, টুকটাক খাবার পাওয়া যাচ্ছে, যদিও আমাদের ব্রেকফাস্ট ট্রেনেই দেওয়া হয়েছে। সত্যি বলতে কি 5 ঘন্টার এই জার্নিতে একবারও নামার তাড়া বোধ হচ্ছিল না। মনে হচ্ছে ট্রেনটা যেন আরও একটু ধীরে চলুক। আসলে এমন কিছু যাত্রা থাকে যেখানে পথটা এত বেশি সুন্দর হয় যে গন্তব্যের কথা মনেই আসে না। ট্রেন এখন দাঁড়িয়েছে তার দ্বিতীয় স্টপেজে বরগ। স্টেশনটা ফুলের গাছ দিয়ে অদ্ভুত সুন্দরভাবে সাজানো। আর এইভাবেই ঠিক সকাল 10:30টায় আমরা সিমলা এসে পৌঁছলাম। পাহাড় ধীরে ধীরে পিছনে পড়ে রইল, কিন্তু টয় ট্রেনের এই স্মৃতি অনেক দিন আমাদের সকলের মনে থেকে যাবে। তাই যদি কখনো সিমলা আসো, এই ট্রেন জার্নিটা কিন্তু একদমই মিস করা যাবে না। 11:15 বাজছে। এই যে শিবালিক আমাদের নামিয়ে দিয়েছে, আর শিবালিকের ওপরে একটা হনুমানও রয়েছে। যাই হোক, এই মারা এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন ক্যাব নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দেব। এই হচ্ছে সিমলা টয় ট্রেনের স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। স্টেশনের পিছন দিকেই রয়েছে এরকম অপূর্ব সুন্দর একটা পাহাড়ের ভিউ, আর সামনেই রয়েছে গাড়ির স্ট্যান্ড। এখান থেকে আমরা হোটেলে পৌঁছানোর জন্য একটা গাড়ির ব্যবস্থা করে নেব। 1টা বাজছে। আমরা অনেকক্ষণ আগেই সিমলাতে পৌঁছে গেছিলাম, আর হোটেলে অনেকক্ষণ আগেই চেক ইন করে ফেলেছিলাম। এই টুকটাক এদিক ওদিক গল্প আড্ডা করতে করতে আর কি সময় চলে গেল। এখনও ফ্রেশ হতে পারিনি, ফ্রেশ হব। তার আগে রুমটা একবার দেখিয়ে দিই। হচ্ছে আমাদের সিমলার রুম। এখানে আমরা 2 রাত্রি থাকবো। বেশ ভালোই আছে রুমটা। এখানে বেড, ওয়ার্ড্রব, এখানে একটা কর্নার র্যাক মতো আছে, টিভি, মিরর, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। তো এই আমাদের সিমলার হোটেলের রুম। হোটেলের ডিটেলসটা আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি। ব্যাগপত্র কোনো রকমে নামিয়ে রেখেই তার সামনে এসে দাঁড়ালাম, যার জন্য এত দূর থেকে এতটা পথ পেরিয়ে ছুটে আসা। তার এই বিশালতার সামনে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে বেশ বেলা হলো। দুপুর এখন 3:10। হোটেল থেকে মাত্র 5-7 মিনিটের হাঁটা পথে জাইকাতে এসেছি আমরা আজকের লাঞ্চ করতে। খাবার অর্ডার দেওয়ার পর এখন চলছে জমিয়ে গল্প আড্ডা। খাওয়া দাওয়া সেরে নিয়ে খুঁজতে বেরিয়ে পড়লাম ঠিক কোন রাস্তা দিয়ে গেলে খুব সহজেই ম্যাল রোডে পৌঁছানো যায়। কারণ সিমলার গল্প বলতে গেলে যেখান থেকে শুরু করতে হয় সেটাই হচ্ছে এই ম্যাল রোড। গাড়ির শব্দ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু ঠান্ডা পাহাড়ি হাওয়া
আর চারপাশে প্রাণবন্ত মানুষজন। প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ম্যাল রোড ব্রিটিশ আমলে তৈরি, যখন সিমলা ছিল ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। আজও এখানকার কলোনিয়াল স্টাইলের বিল্ডিংগুলো সেই ইতিহাসের সাক্ষী। ম্যাল রোড মূলত পেডেস্ট্রিয়ান জোন, মানে এখানে সাধারণ গাড়ি চলাচল নিষিদ্ধ, তাই পায়ে হাঁটাই একমাত্র ভরসা। রাস্তার ধারেই চোখে পড়বে প্রচুর ক্যাফে, রেস্টুরেন্ট, হ্যান্ডিক্রাফটের দোকান আর লোকাল শপ। একদিকে হাওয়ায় ভেসে আসে কফির গন্ধ, অন্যদিকে কান পাতলেই শোনা যায় স্থানীয় হিমাচলি মিউজিক। সব মিলিয়ে এক আলাদাই অনুভূতি। সিমলার লাইফস্টাইল আর ইতিহাসকে কাছ থেকে অনুভব করার সেরা জায়গা। সন্ধে 7:30। হোটেলে একটু বিশ্রাম নিয়েই আবার বেরিয়ে পড়া। পাহাড়ের ঢালে নিভৃত এক কোণে যখন বিরাজ করছেন জগৎমাতা, তখন তার দর্শন দিয়েই সন্ধেটা শুরু করতে ইচ্ছে হলো। শোনা যায় 1845 সালের দিকে বাংলার এক সাধু এখানে মা কালীর পুজো করেন, আর সেখান থেকেই জন্ম এই সিমলা কালীবাড়ির। মন্দিরের ওপর থেকে সিমলা শহরের ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ। হাজার আলোকসজ্জায় সজ্জিত হয়ে পাহাড় যেন নিজেই প্রণাম জানাচ্ছে মা কালীর কাছে। বেশ চড়াই রাস্তা দিয়ে উঠে আসতে হয় এই মন্দিরে, তবে মায়ের রূপ দর্শনের পর সেই সব কষ্ট কোথায় যেন মিলিয়ে যায়। সিমলা ভ্রমণে এসে চারিদিকে এত জাঁকজমকতার মাঝে কখনো যদি মনটা একটু শান্তি আর আধ্যাত্মিকতার খোঁজ করে, তাহলে কিন্তু এই সিমলা কালীবাড়ি অবশ্যই তালিকায় রাখতে হবে। সব বসে রয়েছে লাটকে লাট। উঠে পড়ো। আলোয় মোড়া রাতের ম্যাল রোড, আর এখানেই এখন অনুষ্ঠিত হচ্ছে পাহাড়ের হৃদয়ের উৎসব সিমলা উইন্টার কার্নিভাল। গোটা ম্যাল রোড জুড়ে আলো, হাসি আর মানুষের ভিড়। একদিকে লোকাল হিমাচলি সংস্কৃতির ছোঁয়া, অন্যদিকে লাইভ মিউজিক আর রঙিন স্টেজ পারফরমেন্স। শীত যেন এখানে একটা উৎসব, আর তাকে উদযাপন করতে সিমলা শহর প্রস্তুত। छोटे छोटे लम्हों को कैसे तू ना जिए, रिश्ते ये खुद से तू कैसे। প্রতি বছর 24 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় এই কার্নিভ্যাল, যেখানে স্থানীয় শিল্পী থেকে শুরু করে নামী পারফর্মাররা সিমলার রাতগুলিকে করে তোলেন আরও একটু উষ্ণ। বিভিন্ন খাবারের স্টল, জিনিসপত্রের দোকান আর মানুষের প্রাণ খোলা আনন্দ, কি নেই এই উৎসবে। আমরাও ভীষণ আপ্লুত এই উৎসবকে স্বচক্ষে প্রত্যক্ষ করতে পেরে। উৎসবের কোলাহল ছেড়ে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে সিমলার গর্ব ক্রাইস্ট চার্চ। 1857 সালে তৈরি হওয়া এই চার্চ শুধু সিমলা নয়, উত্তর ভারতের অন্যতম প্রাচীন চার্চ। নিওগথিক স্টাইলে বানানো এর উঁচু মিনার আর হলুদ রঙের দেওয়াল এক আলাদাই আবহ তৈরি করে। ক্রিসমাস উপলক্ষে ভেতরটাও বেশ যত্ন সহকারে সাজানো হয়েছে। সন্ধেবেলা আলোর মালায় সেজে ওঠা ক্রাইস্ট চার্চ রিজের উপর দাঁড়িয়ে যেন পাহাড়কে ডেকে বলে, আমি ইতিহাস, আমি স্থিরতা, আমি শান্তি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, দুদিন ধরে নাকি ঠান্ডাটা একটু বেশিই পড়েছে, স্থানীয় লোকজন তো তাই বলছে। রাত্রি এখন 10:50 আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। আর এই ছিল আমাদের সিমলা মানালি ট্রিপের ডে 1। আজকে সন্ধেটা আমরা ম্যালে ভীষণভাবে এনজয় করেছি, খুব সুন্দর ফেস্টিভ্যাল হচ্ছিল, সব কিছু বেশ এনজয় করেছি। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে কি বলবো। যাই হোক, কালকে আমাদের নতুন দিন একটা শুরু করব। কালকে আমরা সিমলাতেই থাকছি, সিমলার সাইট সিইং করব, অনেকগুলো পয়েন্ট ভিজিট করার আছে, তো সেটার জন্যই অপেক্ষায় রইলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।